জামাত ইসলামীর পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্যই এসেছে, মুক্তি দেওয়ার জন্য এসেছে। আমরা ইসলামের ভিত্তিতে যদি দেশটাকে পরিচালিত করতে পারি, তাহলে এই দেশে কেউ ঘুষ খাওয়ার সাহস করবে না, কেউ দুর্নীতি করবে না, কেউ মা বোনদের ইজ্জত নষ্ট করার দুঃসাহস, এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে। যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর যেই সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে, অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে, সেই সমাজ থেকে আল্লাহ তাআলা তার রহমত উঠায় নেন। গত 15.5 বছর এই জাতি জিম্মিদশায় ছিল। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারা করেছে? আমার দেশের কৃষক শ্রমিক। তারা করেছে? করেছেন যারা উঁচু তলায় থাকেন তারা, যাদেরকে মানুষ শাসক বানায়নি, নিজে নিজেই শাসক হয়েছিলেন তারা। আমি আর দামি মিলাইয়া যে সংসদ হয়েছিল, সেই সংসদ। প্রত্যেক ইলেকশনের সময় ক্যান্ডিডেটদেরকে তাদের সম্পদের বিবরণ দিতে হয়। 14 সালে যে সম্পদ ছিল, দেখা গেল 18 সালে এসে এটা 20 গুণ বেড়ে গেছে। আয়ের উৎস হইল মাছের চাষ। খোঁজ নিয়ে দেখা গেল কোথাও একটা পুকুরই নাই তার মাসে। আল্লাহ তাআলাই হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক। তার মহান রাজত্ব থেকে এক টুকরা যাকে তিনি দিতে চান, তুক্তিল মুলকা মান তাশা, এই রাজত্বের অংশ যাকে দিতে চান, যাকে ইচ্ছা করেন তাকে দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা করে চাপটা মেরে কেড়ে নিয়ে যান। আমরা কি চোখের সামনে দেখি নাই? 5 আগস্ট এই ধরনের একটা পরিবর্তন আসবে, এটা কি আপনারা কল্পনা করেছিলেন? স্বপ্ন দেখেছিলেন? আগের দিন বলতে পেরেছিলেন? ওই দিন সকাল 11টা পর্যন্ত বলতে পেরেছিলেন? আমরা কেউ পারি নাই। আমাদের সাহিত্যের, চিন্তার, কল্পনার, স্বপ্নের বাইরে যা আল্লাহ তাআলার পক্ষে তাই বাস্তব। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। প্রতি বছর প্রায় 2 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বাজেটের, বর্তমান বাজেটের 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি, এক সময়কার বাজেটের সমান, সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। সামাজিক সুবিচার যখন থাকবে, ইসলামের ন্যায় বিচার যখন কায়েম হবে, তখন কেউ মানুষের সম্পদের উপর হাত দিতে গেলে তার কলজা থরথর করে কেঁপে ওঠে। ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলাম শুধু মানুষের জন্যও নয়, ইসলাম তামাম সৃষ্টির জন্য। এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য, সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তার পক্ষ থেকেই এই আইন এসেছে। বলে যাওয়ার দায়িত্ব আমাদের, কবুল করার দায়িত্ব জনগণের। আমরা যেন সত্যের পথে অবিচল থাকতে পারি। জানেন আপনারা, আমাদের 11 জন শীর্ষ নেতা সহ শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে, হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, পা হাত কেটে ফেলা হয়েছে। তারপরেও আল্লাহর মেহেরবানি, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করি নাই।